দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা 7তলা বাড়ির 3 ইউনিট 7তলা বাড়ির 7 ডেসিমেল জমির ওপরে 3 ইউনিট 7তলা বাড়ির প্ল্যান ডিজাইন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই বাড়িটি হবে সাভারে। মোট ওনার জমি 7 ডেসিমেল জমির উপরে আমরা এই বাড়ির ডিজাইনটা তৈরি করেছি। 3টে ইউনিট কিন্তু একই রকম না, 3 রকম মাপে এটা করা হয়েছে। নিচতলাতে গ্যারেজ রাখা হয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তার আগে আমি এটা 3D আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন যে সামনে থেকে বাড়িটা দেখলে এরকম দেখা যাবে অনেক গ্লাসের ব্যবহার করা হয়েছে, যাতে বাড়িটার ভিতর বাইরে অনেক সুন্দর লাগে এবং বাড়ি থেকে ভিতর দিকে পর্যাপ্ত আলো ঢোকার প্রভিশন রাখা হয়েছে। সব মিলায়ে বাড়িটা যাতে এক নজরে দেখলে ভালো দেখা যায় সেই হিসাব করে সেই থিমকে কাজে লাগিয়ে দেখেন এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। অসাধারণ। এখানে ফুল হাইট গ্লাস লাগানো হয়েছে। এখানে একটা আপনার সবুজায়নের জন্য ছোট্ট একটা জায়গা রাখা হয়েছে এই লাইন বরাবর, যাতে বাড়িটা এক নজরে দেখলে পারে একটা গ্রিন হাউস মনে হবে। দর্শক মণ্ডলী, আমি আর সময় নষ্ট করব না, আমি এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংয়ে গ্রাউন্ড ফ্লোরটা যদি আমি দেখাই, গ্রাউন্ড ফ্লোরটা এরকম যে এদিকে রাস্তা আছে, দুই দিকে রাস্তা, এদিকে রাস্তা আছে। তো এখান দিয়ে এন্ট্রেন্সটা রাখা হয়েছে। তো এখান দিয়ে এন্ট্রেন্সটা রাখলে পারে এখান দিয়ে ঢোকার পরে সামনে একটা গার্ড রুম রাখা হয়েছে আর গ্যারেজ রাখা হয়েছে। এখানে একটা আপনার লিফট রাখা হয়েছে। লিফটের পিছনে একটা ড্রাইভারদের জন্য মানে গার্ডের জন্য একটা ছোটো কিচেন রাখা হয়েছে, একটা টয়লেট রাখা হয়েছে এবং পিছনে একটা 2টা ইউনিট রাখা হয়েছে। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাবো যে 3টে ইউনিট কীভাবে সাজানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, গ্যারেজের অংশ দিয়ে লিফটের এই লবিতে আসবে। এসে যখন ইউনিট এতে আসবে তখন ইউনিট এতে 1095 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং ডাইনিং, এই অংশটুকু একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা ছোট একটা স্পেস রাখা হয়েছে যাতে ভেন্টিলেশনের জন্য, আলো বাতাস আসার জন্য। এই অংশ দিয়ে এটা একটা কমন টয়লেটও রাখা হয়েছে। যেহেতু এটা একটা ড্রয়িং ডাইনিং, এখানে একটা তো কিচেন থাকতে হবে। তো এই দর্শক মণ্ডলী, এখানে একটা কিচেন রাখা হয়েছে। এই লবিটায় কাজে লাগিয়ে এখানে কিচেন রাখা হয়েছে। এখানে একটা বেডরুম রাখা হয়েছে। এই বেডরুমের 13 ফিট বাই 10 ফিট, সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এখানে একটা ভয়েডও রাখা হয়েছে যাতে সব রুমগুলোতে আলো বাতাস আসতে পারে, সেজন্য একটা ভয়েড রাখা হয়েছে। এখানে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে 13 ফিট বাই 10 ফিট, সাথে একটা বারান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট, এই টয়লেটটা অ্যাটাচ করা হয়েছে। আর এই অংশে এইদিকে আর একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে, এর সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 1095 স্কোয়ার ফিটের মধ্যে 3টা বাথরুম 3টা বেডরুমের সমন্বয়ে ডিজাইন তৈরি করা হয়েছে। দর্শক মণ্ডলী, যখন ইউনিট বিতে যাবে তখন এটা 806 স্কোয়ার ফিট, এটা মাত্র 806 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিংটা কিন্তু বেশ বড়, এটা পুরাটা একটা ড্রয়িং ডাইনিং। এখানে একটা আপনার ভয়েড আছে, আপনি দেখতে পাচ্ছেন। একটা বারান্দা রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে। বারান্দা দিয়ে যাতে একটু কমন টয়লেটে ব্যবহার করা যায়। এটা একটা বেডরুম রাখা আছে, বেডরুম সাইডে বারান্দা রাখা আছে। আর এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এবং একটা বারান্দা রাখা হয়েছে। এই হচ্ছে 2টা বেডরুমের সমন্বয়ে এই অংশ ডিজাইন করা হয়েছে। যখন সিতে যাবে এটাও 2টা বেডরুমের সমন্বয়ে ডিজাইন করা হয়েছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং, সাথে একটা বারান্দা আছে। এখানে একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন এবং একটা কমন টয়লেট আছে। আর এখানে একটা বেডরুম, এই বেডরুমের সাথে একটা বারান্দা রাখা হয়েছে। এ হচ্ছে মোটামুটি 2টা বেডরুম দিয়ে মাত্র 670 স্কোয়ার ফিটের মধ্যে সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের একটা 7তলা বাড়ি নির্মাণ করতে আপনার কত টাকা খরচ হয় প্রতি স্কোয়ার ফিটে, সেটা আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এরকম যদি একটা বাড়ি করেন এবং এই ধরনের বাড়িতে যদি 50-60 ফিট পাইলিং লাগে, লিফট সহ আপনার কমপ্লিট এরকম একটা বাড়ি তৈরি করতে আপনার 2500 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি স্কোয়ার ফিটে প্রতি তালাতে 2500 টাকা খরচ হবে।
দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনার কাছে অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে চাপ দিয়ে রাখবেন। তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।